এই আমাদের দিয়ে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সকালবেলা একটা চা নিয়ে নিলাম। আর শীত এটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ডের বর্ডার। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার একটা ট্রেন জার্নি ব্লগ। আজকে আমি যাচ্ছি একদম হাওড়া থেকে ধানবাদ। তার মানে হচ্ছে সকালবেলা এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 5টা বেজে 9 মিনিট। এই দেখুন 5টা বেজে 9 মিনিট। আর এই পাশে রয়েছে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়ার ব্রিজ। আর আজকে একটু ঠান্ডাটা কম আছে, তবু সকালবেলাটা একটু ঠান্ডা লাগছে বলে আমি একটু জ্যাকেট পরে নিয়েছি। মূলত ঠান্ডাটা আজকে কম আছে। আজকে 18ই নভেম্বর। আর আজকে আমি যাচ্ছি 12387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে একদম ধানবাদ। মানে ফুল ট্রেনের জার্নি থাকছে আজকে। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ভিডিও আমি এর আগে কোনোদিন করিনি। আপনাদের আরেকটু বলে দিই যে এই ট্রেনটা কিন্তু এই 26শে মার্চ এবছর 2025-এ এটা আইসিএফ কোচ থেকে এলএইচবিতে রূপান্তরিত হয়েছে, কনভার্ট হয়েছে আর কি এলএইচবিতে। তো এই ফার্স্ট জার্নি করছি এবং আমি এলএইচবিতেই জার্নি করছি। আর এই 12387 ব্ল্যাক ডায়মন্ডে আমি বহুদিন আগে গেছিলাম একবার আসানসোল পর্যন্ত। আর এই ট্রেনটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু বহু পুরনো ট্রেন। প্রায় 1954 সালের ট্রেন, যেটা তখন হাওড়া থেকে আসানসোল যেত। পরে এক্সটেন্ড করা হয় ধানবাদ পর্যন্ত, এবং ধানবাদ পর্যন্ত এক্সটেন্ড করার পরে তার নাম ছিল কিন্তু ধানবাদ এক্সপ্রেস। পরে আবার এটার নাম পাল্টে করা হয় হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই হচ্ছে ব্যাপার। এই মোটামুটি একটু বললাম আপনাদের। আর আপনাদের ট্রেন সম্পর্কে একটু বলি। এই ট্রেনটা হচ্ছে প্রায় 14টা স্টেশনে থামবে, মানে ধানবাদ যেতে। আর আপনাদের আরও বিস্তারিত বলে দেবো। প্ল্যাটফর্মে যাই, এখনও দেরি আছে, প্রচুর সময় আছে হাতে। সবে 5টা 11। আর ট্রেন ছাড়বে ঠিক 6টা বেজে 15 মিনিটে। আমাদের এখন কত নম্বর প্ল্যাটফর্মে দেয় সেটাই দেখার। 6টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন ছাড়বে। আর আমাদের এই ট্রেন গিয়ে ধানবাদে পৌঁছবে ঠিক 11টা বেজে 18 মিনিটে। তার মাঝে 14টা হল্ট থাকছে, মানে 14টা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। আপনাদের বলে দেবো কোন কোন স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। আর কোচ পজিশনগুলো তবু একটু আগে থেকে বলে দিই যে আপনাদের কটা কোচ আছে। এখানে কিন্তু জেনারেল প্রচুর আছে। জেনারেল প্রায় 9টা মতো জেনারেল কোচ আছে, 2টো এসি চেয়ার কার আছে। আর সেকেন্ড সিটিং সেটা আছে 6টা আছে। আবার পেছনের দিকে একটা জেনারেল রয়েছে, আর সামনের দিকে কিন্তু 9টা জেনারেল রয়েছে। আর এই ট্রেনটার একটা বিশেষত্ব হচ্ছে এই ট্রেনটাতে ডেলি প্যাসেঞ্জার প্রচুর মানুষ আছেন, যারা হচ্ছে ডেলি যাতায়াত করেন, এই ট্রেনে যান আবার এই ট্রেনে আসেন। এরকম প্রচুর প্যাসেঞ্জার আছে যাদের আসানসোলে সার্ভিস করেন, তারা কিন্তু ভোরবেলা উঠে এই ট্রেনটা ধরে আসানসোলে যান, আবার আসানসোল থেকে এই ট্রেনটা ধরেই বাড়ি আসেন। এরকম প্রচুর প্যাসেঞ্জার আছে। এটা খুব বহু পুরনো ট্রেন এবং খুব ভালো ট্রেন, সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন। তা যাই হোক, এখন আমি স্টেশনের দিকে যাই। আর সকালবেলা যেহেতু এখন 5টা বেজে 13 মিনিট, মোটামুটি আজকে মঙ্গলবার, ভিড় তো লেগেই থাকে, আপনারা জানেন। হাওড়া স্টেশন মানেই গম গম করে। তো যাই হোক, ভিতরের দিকে যাই, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয় আজকে ট্রেন। সময় এখনও প্রচুর আছে। আমি টালিগঞ্জ থেকে নাকতলা হাওড়া ধরলাম। এটা আমার বরাবরের এই বাস, খুব দারুণ সার্ভিস। মানে আপনি 4:15 থেকে বাস পেয়ে যাবেন। আর এই হচ্ছে
হাওড়া স্টেশনের এই মুহূর্তের ছবি। দেখুন ঘড়িতে বাজে হচ্ছে 5:14। এই হচ্ছে 10 নম্বর সাবওয়ে দিয়ে আমি বেরোলাম। এই আমাদের দিয়ে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস LHB। ব্ল্যাক ডায়মন্ড। সকালবেলা একটা চা নিয়ে নিলাম, আর শীতকালে একটু লাগেই। চা খেয়ে এবার কোচে উঠবো। তো আমি কোচে উঠে পড়েছি, আমার পড়েছে D3। এই হচ্ছে আমাদের D3, আর এই হচ্ছে বেসিন, মিরর, আর এই টয়লেট এদিকে একটা আছে, এ পাশে একটা রয়েছে। সবই হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। আর এই হচ্ছে D1 সেকেন্ড সিটিং। একদম নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এবং আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে, ফার্স্ট স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে শেওড়াফুলি জংশন। এই হচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত। ঠান্ডা কিন্তু অতটা নেই, কিন্তু তবু একটু হাওয়া লাগছে। একটু সকালবেলার দিকেই, বেলা হলে আমার মনে হয় অনেকটাই কমে যাবে। টু 2303 হাওড়া গয়া বন্দে ভারত। এর ভিডিও আমার করা আছে হাওড়া গয়া বন্দে ভারতের, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। হাওড়া বিকানির এক্সপ্রেস ঢুকছে। আমাদের এই ট্রেন যে কটা মানে যে স্টেশনগুলোতে থামবে সেগুলো আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে হচ্ছে শেওড়াফুলি, তারপরে হচ্ছে ব্যান্ডেল, তারপরে হচ্ছে বর্ধমান, আর বর্ধমানের পরে মানকর, মানকরের পরে হচ্ছে পানাগড়, তারপরে দুর্গাপুর, গোয়ারিয়া, তারপরে অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, সীতারামপুর, কুলটি, বরাকর, কুমারডুবি, তারপরে হচ্ছে ধানবাদ। ট্রেন মোটামুটি ভালোই চলছে, এখন ভালো স্পিডে চলছে। এখনও আমরা শেওড়াফুলি ঢুকিনি, আর এখান থেকে শেওড়াফুলি মাত্র হচ্ছে 20 কিলোমিটার, আর 6:33-এ ঢোকার কথা। দেখা যাক এখন কটায় ঢোকে। ট্রেন মোটামুটি দুরন্ত গতিতে চলছে, ভীষণ ভালো লাগছে। 20 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিন্তু শেওড়াফুলি জংশন। এই হচ্ছে শেওড়াফুলি জংশন, দেখতে পাচ্ছেন। সকালবেলা আজকে 18ই নভেম্বর। তবে এদিকে ডান দিকে প্ল্যাটফর্ম পড়েনি, বাদিকে পড়েছে, তবে পুরোটা প্ল্যাটফর্ম হয়নি। ট্রেনটা অনেক বড় তো, যার ফলে পুরোটা কভার করতে পারেনি, আরেকবার হয়তো থামবে।
আমরা এখন হুগলি স্টেশন পার করছি, 6:58 বাজে। হুগলি স্টেশন। আটত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম ব্যান্ডেল জংশন। ট্রেন মোটামুটি একটু লেট আছে, মিনিট 10 মতন। আর এই ব্যান্ডেল জংশন থেকে কিন্তু অনেকগুলো লাইন ভাগ হয়েছে। আর এখানে সেই বিখ্যাত ব্যান্ডেল চার্চ, অনেক মানুষই শীতকালে আসেন। আর এখান থেকে অনেকগুলো লাইন ভাগ হয়েছে। হাওড়া কাটোয়া, হাওড়া এনজিপি, হাওড়া ব্যান্ডেল নৈহাটি, ব্যান্ডেল কাটোয়া, অনেকগুলো লাইন আছে। মানে হুগলি জেলার মধ্যে খুব বিজিয়েস্ট স্টেশন হচ্ছে ব্যান্ডেল, এবং সব থেকে বড় স্টেশন। আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন, সিগন্যাল হয়ে গেছে। ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। ব্যান্ডেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন, মানে হুগলি জেলার সব থেকে বড় স্টেশন। একবার বলেছি, আরেকবার বললাম, রিপিট করলাম। আর ঘড়িতে এখন হচ্ছে 7:05। এই আমরা ব্যান্ডেল পার করছি। বগি ছাড়ছে না, বলে কি করবি। 105 কিলোমিটার পার করে আমরা চলে এলাম বর্ধমান জংশন। আমাদের এরা তৃতীয় হল্ট। মোটামুটি টাইম ওই 10 মিনিট মতন লেট আছে, তবে মোটামুটি ঠিক আছে। এবং রাইট টাইমে পৌঁছবে আমাদের ধানবাদ। আর মোটামুটি এই বর্ধমান জংশন নিয়ে নতুন করে কিছু বলবার নেই, আপনারা সবই জানেন। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো লাইন ভাগ হয়েছে, বর্ধমান কাটোয়া অনেকগুলো লাইন আছে। আর মোটামুটি এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে বর্ধমান স্টেশন। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মানকার। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার দুর্গাপুরে। এই হচ্ছে আমাদের বর্ধমান থেকে ছেড়ে দিল ট্রেন। আর পরবর্তী স্টেশন আপনাদের আগে বলেছি মানকারে আর নামবো না, একবারে আপনাদের সঙ্গে দেখা হবে দুর্গাপুরে। আর বর্ধমান হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্টেশন, যাই বলুন। এখন বাজে 7:01 বাকি, 8টা বাজবে। আর এখানে কিন্তু বর্ধমানের এদিকটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আমাদের কলকাতায় যেমন একদমই ঠান্ডাটা অনেকটাই কম, 18-17। এখানে ওই 15-16 হবে হয়তো।
70 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে দুর্গাপুর। আর এই দুর্গাপুর হচ্ছে ইস্পাত নগরী, আপনারা জানেন। আরেকটা জিনিস হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসপুত্র শহর হিসেবে পরিচিত কিন্তু এই দুর্গাপুর। তো 169 কিলোমিটার পুরো পার করে ফেলেছি। আর পরবর্তী স্টেশন হচ্ছে ওয়ারিয়ার। এখনো সিগন্যাল হয়নি, না সিগন্যাল হয়ে গেছে। এই দুর্গাপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে ওয়ারিয়ার। চলে এলাম আমরা হচ্ছে ওয়ারিয়া। ওয়ারিয়া থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে অন্ডাল। আর এগুলো কিন্তু সব পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। এই অন্ডাল, দুর্গাপুর, অন্ডালে পরে রানীগঞ্জ। আর রানীগঞ্জ আপনারা ছোটোবেলা থেকে পড়ে আসছি, কয়লা খনির জন্য বিখ্যাত রানীগঞ্জ। শিল্পনগরী, কত ইন্ডাস্ট্রি। এই ক্যামেরায় ধরা পড়ছে না, একটু দূরে। চলে এলাম হচ্ছে আমরা অন্ডাল জংশন। এই অন্ডাল জংশন হচ্ছে আসানসোল লাইনের মধ্যেই পড়ে। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে হচ্ছে আসানসোলে। ঠান্ডা কিন্তু এখানে হালকা আছে, ভালো, বেশ ঠান্ডা আছে। আর ট্রেন চললে একটু বেশি ঠান্ডা লাগছে। সিগন্যাল পড়ে গেল মোটামুটি। এবার যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে অন্ডাল স্টেশন থেকে, অন্ডাল জংশন থেকে। আর এই হচ্ছে অন্ডাল স্টেশন। ঘড়িতে এখন সময় 9:21। গরম লাগছে তাই জ্যাকেটটা খুলে নিলাম। আর আমরা পৌঁছে গেলাম 211 কিলোমিটার পার করে হচ্ছে আসানসোল জংশন। আর এই হচ্ছে আসানসোল। এখন ঘড়িতে বাজে 9:52। অ্যাকচুয়ালি 47-এ ঢোকার কথা। যাই হোক, আসানসোল চলে এসেছি, আর বেশি নেই। এরপরে আছে কুলটি, বড়াপাড়, এইসব আছে। তারপরে হচ্ছে ধানবাদ। আর এই আসানসোল জংশন কিন্তু ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ছে, আন্ডারে আর কি, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। আর এর স্টেশন কোড হচ্ছে ASN। ASN হচ্ছে স্টেশন কোড। মোটামুটি আসানসোলে ম্যাক্সিমাম ফাঁকা হয়ে গেল, একদম ফাঁকাই বলা যায়। এই দেখুন,
প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল। আর আসানসোল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন হচ্ছে কুলটি, তারপরে বরাকর, না সীতারামপুর, হ্যাঁ সরি সীতারামপুর, তারপরে হচ্ছে কুলটি, তারপর বরাকর, বরাকরের পরে কুমারডুবি, তারপরে হচ্ছে ধানবাদ। এখন ঘড়িতে ঠিক 9টা বেজে 55 মিনিট। এই হচ্ছে আসানসোল স্টেশন, বহুবার এসছি এখানে। আর এখানে মালগাড়িগুলো সব হচ্ছে কালো হিরেতে ভর্তি, দেখুন কয়লা। আসানসোল ভালো জায়গা, কিন্তু জল খারাপ না এখানকার। এই দেখুন একটা লাইন ঘুরে গেছে, এই লাইনটা চলে গেছে C1। তো 28 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বরাকর। যারা মাইথনবাদ যাবেন বা কমলেশ্বরী মন্দির যাবেন তারা কিন্তু এই বরাকরে নেমে যেতে পারেন। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে। এই বরাকরে নামলো কিছু প্যাসেঞ্জার, তবে ট্রেন ম্যাক্সিমামই ফাঁকা হয়ে গেল বলা যায়। তো বরাকর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এরপরে হচ্ছে কুমারডুবি, তারপরেই হচ্ছে আমাদের ধানবাদ। আর এই বরাকর থেকে আমি কিছুক্ষণ আগেই বললাম আপনাদের, যারা মাইথনবাদ যাবেন হ্যাঁ তারা কিন্তু এই বরাকরে নেমে অটো ধরে আপনারা যেতে পারেন। আর এই হচ্ছে বরাকর স্টেশন। এখন আমরা বরাকর স্টেশন পার করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 26। বরাকর এরপরে কুমারডুবি, তারপরে আমাদের ধানবাদ। তা ফুল ট্রেন জার্নি মোটামুটি করছি, ধানবাদ না আসা পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। তবে মূলত এটা করার জন্যই এই ট্রেনটা ধরা, ব্ল্যাক ডায়মন্ড। এই দেখুন তাই না।
এই চলে এলাম আমরা হচ্ছে কুমারডুবি স্টেশন। এই কুমারডুবি স্টেশন থেকেই কিন্তু শুরু হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের প্রথম স্টেশন হচ্ছে কুমারডুবি, আর আমাদের শেষ স্টেশন ছিল হচ্ছে বাংলার, সেটা হচ্ছে বরাকর। যারা মাইথন যাবেন তারা কিন্তু এই কুমারডুবিতেও নামতে পারেন। কুমারডুবি থেকেও কিন্তু কাছে হয় মাইথন বাঁধ। আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা যাবেন। এই কুমারডুবি থেকে দেখিয়ে দেবো, মিন্স রাস্তাটা দেখিয়ে দেবো জাস্ট ট্রেন থেকে আর কি। আর মাইথন থেকেও অনেকে যায়, কুমারডুবি থেকেও কিন্তু যাওয়া যায়। আর এই হচ্ছে প্রচুর প্যাসেঞ্জার নেমে গেল কিন্তু কুমারডুবিতে, প্রচুর প্যাসেঞ্জার নামলো। বেরিয়ে গেল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, মানে পাটনা হাওড়া জনশতাব্দী ঝড়ের গতিতে। 1.7 ইঞ্জিন ছিল, দারুণ ট্রেন, দারুণ ট্রেন। আর আমাদের ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেসও চলছে দারুণ। দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম মাইথন বাঁধ। তবে এখান থেকে কিন্তু বেশি সুবিধা আমার মনে হয় কুমারডুবি থেকে। একটু অটো মানে ভাড়াটা কম পাওয়া যাবে এবং ভাড়াটা কমবে এবং অটো অ্যাভেলেবেল আপনারা বাঁ দিক ডান দিক দুদিকেই পাবেন কুমারডুবিতে নেমে যারা মাইথন যাবেন। মনে হচ্ছে ট্রেন বিফোর টাইমেই ঢুকবে ধানবাদ। 11:18-তে ঢোকার কথা, তার আগেই হয়তো আমরা ঢুকে যাব ধানবাদ স্টেশন। ধানবাদেও কিন্তু প্রচুর স্পট আছে ধানবাদ থেকে, সেটা আমার আজকে হবে না। আমি মূলত আজকে ট্রেন জার্নিটা করার জন্যই আসা। 30 ম্যাক্সিমাম স্পিড লিমিট 130, সেটা তুলে দিয়েছে। এই পেলাম আর কি কুমারডুবি থেকে একদম ধানবাদ পর্যন্ত। এই দেখুন 31। ঘড়িতে টাইম হচ্ছে এখন 11:02। আমরা চলে এলাম হচ্ছে ধানবাদ। এই প্যাসেঞ্জার সব নামছে। মোটামুটি বিফোর টাইমে ঢুকলাম। 11:18-তে ঢোকার কথা, সেখানে 11:02-এ আমরা চলে এলাম হচ্ছে ধানবাদ। এবার আপনাদের বলি এই ট্রেন কিন্তু দারুণ একটি ট্রেন, সুপারফাস্ট ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, এবং খুব ভালো জার্নি হলো, সুন্দর জার্নি হলো, ভালো লাগলো। আপনারাও আসতে পারেন, এই ট্রেন জার্নি করতে পারেন ধানবাদ পর্যন্ত যারা আসবেন। ধানবাদেও প্রচুর স্পট রয়েছে যারা ঘুরতে ভালোবাসেন। আর তো এখন ফ্লাইওভার ধরে ওপারে যাব, গিয়ে একটু বাইরেটা আপনাদের একটু দেখাই। আর টিকিট আমার পড়েছে 130 টাকা। ধানবাদ জংশন। এই হচ্ছে ধানবাদ স্টেশন। এখান থেকে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অটো করে বা 4 চাকা বুক করে আপনারা কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোতে যেতে পারেন। ভাটিন্ডা ফলস, উশ্রী ফলস যেগুলো রয়েছে আর কি এখানকার ট্যুরিস্ট স্পটগুলো। আমি তো যাচ্ছি না, এটা দেখাবার জন্যই আপনাদের বললাম। এই হচ্ছে ধানবাদ স্টেশন, আর এখানে অটো আছে, আর ওদিকে আপনার গাড়ি আছে। ওই দেখুন পরপর পরপর সব গাড়ি রয়েছে। এখান থেকে আপনারা রিজার্ভ করে যেতে পারেন। আমার মতে 4 চাকা নেওয়াটাই বেস্ট। অনেক দূরে দূরে এখান থেকে স্পটগুলো, মানে ধানবাদ স্টেশন থেকে যে ভাতিন্ডা ফলস যাবেন প্রায়
18-20 কিলোমিটার মতন পথ আছে। 4 চাকা আমার মনে হয় বেস্ট হবে। আর এই হচ্ছে ধানবাদ স্টেশন দেখালাম আপনাদের। তো যাই হোক বন্ধুরা, আজকের জার্নিটা খুব ভালো হলো, দারুণ একটা ট্রেন। LHB হওয়ার পরে আমি উঠিনি এই ট্রেনে। গত 26শে মার্চ 2025-এ LHB হয়েছিল আমাদের এই 12387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো আজকে জার্নিটা করলাম, জার্নিটা ভীষণ ভালো হলো, খুব সুন্দর একটা জার্নি হলো এবং খুব বিফোর টাইমে ঢুকে গেলাম। 11টা 2-এ ঢুকে গেল 11টা18-র জায়গায়। আর ভিডিওর মধ্যে যদি অন্য কোনো ইনফরমেশনে কিছু মিস থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেখানে উত্তর দিয়ে দেব যদি হয়ে থাকে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর একটু বেশি করে কমেন্ট করবেন, কমেন্টগুলো ঠিকঠাক করবেন যাতে আমরা উৎসাহ পাই ভিডিও করার। আজকে ভোরবেলা উঠে কিন্তু আজকে ব্ল্যাক ডায়মন্ড ধরে এই জার্নি করলাম। আর আমি আজকেই বেরিয়ে যাব, এখনই ধরবো আমি পূর্বা এক্সপ্রেস ধরে একদম হাওড়া। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।